1 মাস আগে করেছিলাম, আজ অনেকক্ষণ ধরে করে সব খাটতে শুরু করবো। তুই দেরি করিস না, তুই তো জানিস আমার একবার করতে ইচ্ছা করলে আর অন্য কিছু মাথায় আসে না। কিরে তুই কোথায়? কেন বাড়িতে? সেই কখন থেকে তোর জন্য ওয়েট করে বসে আছি। আজ কতদিন পর বাবা মা একটু বাড়িতে নেই বলে একটু করতে ইচ্ছে হলো, তোর তো সেই পাত্তাই নেই। আজ মনে হচ্ছে আর যেতে পারবো না। না না, ওইসব কিছু শুনতে চাই না, তুই তাড়াতাড়ি আয়। সেই কবে 1 মাস আগে করেছিলাম, আজ অনেকক্ষণ ধরে করে সব খাটতে উসুল করবো। তুই দেরি করিস না, তুই তো জানিস আমার একবার করতে ইচ্ছা করলে আর অন্য কিছু মাথায় আসে না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওয়েলকাম ডার্লিং, আজ অনেকক্ষণ অপেক্ষা করলি। আরে আসতে একটু দেরি হয়ে গেল রে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, আজ কতদিন বাদে তোর সাথে মন ভরে করবো। নে চল এবার শুরু করি। বাপরে বাপ, ইনস্টাগ্রামে রিলস করার জন্য একটা মানুষ এত উৎসাহ দিতে পারে, সেটা কেউ বিশ্বাসই করবে না। তুই তো জানিসই বাবা মা এসব একদম পছন্দ করে না, ইনস্টাগ্রামটা খুললেই বলে বাড়ি থেকে বেরিয়ে যা। আচ্ছা চল এবার রিলটা বানাই। চল, এটা ঠিক আছে, এটাতেই বানাই তাহলে। এটা একটু দেখি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, ওটাই করো ওটাই করো। এই ফিল্মটা দেখ, একদম পারফেক্ট আছে। হচ্ছে না, দাঁড়া দাঁড়া দিয়ে আমাকে গান করছি। আসছে? একদম পারফেক্ট আছে। চল নি, ঠিক আছে, অনেক করে নিয়েছিস। দেখি দে, সে বলো দেখ। হ্যাঁ সমান ঢালবি, বেশি খাবি না। আমি অল্প অল্প নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, সমান সমান হবে ভাই। এ জল কতটা দেবো? দে দে, তোর টাকা বলে কি তুই বেশি দারু খাবি নাকি? তা কাকু কাকিমা কখন আস? বাবা মারা তো আজকে আসবেই না, আজ আমি এই রাজত্বের রানী। তাহলে শোন না, একটা কাজ করি, একটু দারু পার্টি করি। সে তো করাই যায়, কিন্তু এত রাতে দারু আনবে কে? আরে আমার বয়ফ্রেন্ড আছে না, বিশাল করিত কর্মা ছেলে, একবার শুধু ফোন করে বলতে হবে, দারু নিয়েও চলে আসবে। সে তো বটেই, থাকা বাড়িতে জিএফ কে পেলে কেই বা না এসে থাকবে। আচ্ছা দাঁড়া, বয়ফ্রেন্ড এসে লাগানোর আগে আমি ওকে একটা কল লাগাই। মাল আবার ফোন করছে কেন? হ্যাঁ বল। শুনছো? তা শোনা আমার একটা কাজ করতে পারবে? আরে
তুমি একটা কাজ বললে আমি না করে থাকতে পারি সোনা। তোমার ওপর প্রতিদিন রাতে ব্যায়াম করে করেই তো শরীরটা মেনটেন করছি। আমাদের পাড়ায় একটা ক্লাব আছে না, তার পাশে একটা বড় লালবাড়ি আছে, ওখানটাতে একটু দারু নিয়ে চলে আসবে প্লিজ। কিন্তু লালবাড়িটায় কি হবে? আমার একটা বান্ধবীর বাড়ি, বেশি কথা বলতে পারছি না, তুমি দারুটা নিয়ে তাড়াতাড়ি করে চলে এসো। বাকি কথা এখানে এসেই বলছি, অনেক মস্তি হবে, প্লিজ তাড়াতাড়ি করে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দারু আমার সবসময় রেডি থাকে। হ্যাঁ। ওকে। কি ব্যাপার ভাই, আমার একটা মাল পটাতে গাঁট ফেটে যাচ্ছে, আর তুই এতগুলো মাল কি করে সামলাস বলতো ভাই? গরিবকে তো একটু একটু দিতে পারিস। আরে এটা আমার ক্যালমা, তোর মতো হাড় হাবাতের দ্বারা হবে না, ভাগ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমিও আমার বয়ফ্রেন্ডটাকে ডেকে নিই। তাহলে তো খুবই মজা হবে, পাশের ঘরটা এমনিও ফাঁকা আছে, জোড়ায় জোড়ায় চাষ হবে বাগানে। একটাই প্রবলেম জানিস তো, আমি তো আমার বাড়ির ঠিকানা ওকে কখনো বলিনি বাবার ভয়তে। এখন যদি আসলে কোনো প্রবলেম হয়? আরে দূর, কোনো সমস্যা হবে না। আমারও তো বয়ফ্রেন্ড মাঝে মাঝে রাত্রেবেলা এসে আমাকে গান শুনিয়ে দিয়ে দেয়, আজ অব্দি কোনো সমস্যা হয়নি। বলছিস যখন, তারা মালটাকে ডেকেই নি তাহলে। তা বাকি মালগুলো টের পায় না? দেখ আবার একটা মাল কল করছে, দেখেছিস? কিন্তু আমি তুলবো না, এইটাই হচ্ছে ট্যাকটিস। যখন একটা মালকে টাইম দেবে তখন সব কিছু ওর দিকেই তাকিয়ে থাকতে হবে, বাকিগুলোকে ফোনও তোলা যাবে না, তাদের কথা ভাবাও যাবে না, তাহলে ভগবানও পাপ দেবে না, তুমিও কেস খাবে না। তুমি মারা এটা মারো, আমি পত্রটা নিয়ে চললাম, বাই বাই, টাটা ভাই। যা, দারুর পুরো টাকাটা রে। ধুর, ফোনই তো তুলছে না। আসলে কি বলতো, আমার বয়ফ্রেন্ড তো একটু বেশি হ্যান্ডসাম, তাই সেই ভয়তে হয়তো তোর বয়ফ্রেন্ড ফোন তুলছে না। থাম থাম, আমার বয়ফ্রেন্ডও কম নয় বুঝলি, সেই দেখতে মালটাকে। কই দেখি, ফটো দেখা। কেন? তুই আগে দেখা। আরে আমার মালটা তো একটু পরেই চলে আসবে, তুই এমনিই দেখতে পারবি। তোর বয়ফ্রেন্ড তো ভয়তে ফোন ধরছে। ছাড় ছাড়, আমার বয়ে গেছে তোকে ওর ছবি দেখাতে। ওই বোধহয় আমার মালটা এলো, যাই খুলে দিয়ে আসি।